হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছেন ভালো আছি। চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। আমি এখন খিচুড়ি রান্না করব। আজকে সকালবেলা রুটি বা অন্য কোনো কিছু করতে মন চাইলো না, খিচুড়ি রান্না করব। তো আমি রান্নার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল, মসুর ডাল, এই 2 রকম ডাল দিয়ে রান্নাটা করব। সাথে আমি চিনি গুঁড়া চাউল আর আলু দিয়ে দিলাম। এখানে 2টা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিছি। এখন দিয়ে দিব মসুর ডাল। 2 রকম ডাল দেওয়া হয়ে গেছে। আলু কুচি দিয়েছি, পানি দিয়ে দিলাম একটু। সাথে আমি একটু মশলা দিয়ে দিব, একটু না পরিমাণ মতো যত ধরনের মশলা লাগে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিব হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দেব, কারণ কাঁচা মরিচ দিছি। আর আমরা এমনিতেই খুব বেশি চাল খেতে পারি না, পরিমাণ মতো দিতে হয়, ছোটো বাচ্চা আছে যার কারণে। এখন দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে অসাধারণ লাগে খিচুড়ি কিন্তু। তো সুন্দরভাবে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আলু কুচি দিছি, আলু ডালটা অনেকখানি সিদ্ধ হয়ে গেলে চালটা দিয়ে দিব। চালটা সিদ্ধ হইতে সময় লাগে না, চিনি গুঁড়া চাল। তো আমার কিন্তু পারফেক্টলি ডালটাও সিদ্ধ হয়েছে, আলুটাও সিদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে। এখন আমি চাল দিয়ে দিব। আমি এখানে এক বেলা খাওয়ার জন্য যতটুকু লাগে পরিমাণ মতো চাল দিয়ে দিছি। সকালবেলা খাওয়ার জন্য জাস্ট ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খাবো। তো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটু লাড়ি দিচ্ছি সব দিক দিয়ে, ভালোভাবে লাড়ি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। একদম ভলিউমটা হাই করে জাল করে নেব। তার ফাঁকে একটু লেড়ে দিচ্ছি, যদি কড়াইতে বা পাতিলের মধ্যে লেগে যায়। ফাঁকে ফাঁকে আমি লাড়ি দিচ্ছি। খিচুড়ি লাড়লে কোনো অসুবিধা নেই, খিচুড়ি তো খিচুড়িই, লাড়াচাড়া করলে আরও ভালো হয়। কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু ভালো ফ্লেভার আসে আরও। এখন কিন্তু প্রায় খিচুড়িটা আমার রান্না শেষের দিকে, সামান্য একটু গায়ে গায়ে পানি আছে, সেটা শুকিয়ে গেলে পারফেক্টলি খিচুড়ি হয়ে যাবে। সকালবেলা খাবারের মধ্যে বা নাস্তার মধ্যে খিচুড়ির আইটেমটাও কিন্তু খুব ভালোই মানানসই হয়। খিচুড়ি তো রান্না করে ফেললাম। এখন আমি এখানে ডিম ভাজি করব। খিচুড়ি খাওয়ার জন্য ডিম লাগবে। এখানে দেশি হাঁসের ডিম নিলাম 2টা, যেহেতু আমরা মানুষ 3 জন। তো ডিমের মধ্যে পেঁয়াজ, রসুন তো দেওয়া লাগে না, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু একটু করে সব রকম দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা, বা মিশিয়ে নিচ্ছি একসাথে। এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আগেও ডিম পোস্ট করছিলাম, কড়াইতে ডিম পোস্ট লেগে আছে, একটু আগেও করছিলাম আমি ডিম পোস্টটা। তো দিয়ে দিলাম। এখন ডিমটা দেশি হাঁসের ডিম দিয়ে খিচুড়ি অসাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি এই পর্যন্তই। রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।